আসসালামু আলাইকুম। রেল মন্ত্রণালয়ের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এবং শুধুমাত্র এখানে কিন্তু আপনার এসএসসি পাস করে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ নিয়েই কিন্তু আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন ক্রমিক নং ১। ক্রমিক নং ১ এ দেখেন অফিস সহায়ক, এখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হবে। অফিস সাপোর্ট স্টাফ। তো এখানে কিন্তু ২০১৫ অনুযায়ী বেতন হবে এবং বেতন হবে সর্বনিম্ন আপনার যদি চাকরিটা হয় তারপরে ২০তম গ্রেডে সর্বনিম্ন বেতন হবে ৮,২৫০ টাকা, সর্বোচ্চ ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে কিন্তু বয়সের বিষয়টি দেখতে পাচ্ছেন ১৮ থেকে ৩০ বছর এবং পদের সংখ্যা কিন্তু ৯টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে সাধারণ কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে দেওয়া রয়েছে দেখেন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাজশাহী, দিনাজপুর, খুলনা, যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাধারণ জেলা কোটায়। এবং আপনার যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোনো কোটা থেকে থাকে তো বাংলাদেশের ৬৪ জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরের বিষয়টি যেটি রয়েছে শর্তাবলীর একটি বিষয় রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু কত দেখেন সাধারণ প্রার্থীর বয়স হিসাবে যে তারিখটা সেটা ৩১/৩/২০২৪ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ হয় তাহলে আবেদন করতে পারবেন। এবং আপনার যদি যে কোনো ধরনের কোটা থাকে তাহলে কিন্তু এই তারিখটা ধরেই কিন্তু আপনি সর্বোচ্চ ১৮ বছর সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখন দেখব যে আপনারা কিভাবে আবেদন করবেন, কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে, কিভাবে আবেদনটা করবেন। তো দেখতে পাচ্ছেন ৩ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://more.teltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এরপরে বিষয়টা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়। তো দেখতেই পাচ্ছেন যে ৩০ এপ্রিল ২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে কিন্তু আবেদনটি চলমান হবে। অর্থাৎ এই যে চলমান এপ্রিল মাস রয়েছে এটার কিন্তু ৩০ তারিখ এবং সকাল ১০টা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন ২০ মে ২০২৪ বিকাল ৪ ঘটিকার মধ্যে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে, অর্থাৎ আপনারা ২০ দিন সময় পাচ্ছেন। তো এরপরে বিষয়টা হচ্ছে যে ছবির যে সাইজের যে বিষয়টি রয়েছে দেখতেই পাচ্ছেন যে ছবির দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং এখানে আরও কিছু কথা বলা রয়েছে, এগুলো আপনি দেখে নেবেন। তো এখন দেখব কত টাকা প্রয়োজন পড়বে আপনার। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কোথা থেকে পড়ছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া দরকার। তো এখান থেকে আমি পড়ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা অফেরতযোগ্য মোট কিন্তু ১১২ টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। অনধিক ৭২ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। আমরা কিন্তু জানি যে সরকারি চাকরির ক্ষেত্রে অনধিক ৭২ ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হয়। তো এরপরে আপনারা যারা নিচে থেকে পেমেন্ট করতে চাচ্ছেন তাদের কিন্তু পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে, তারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। শুধুমাত্র আপনাদের প্রয়োজন হবে একটি টেলিটক, সরকারি টেলিটক সিম হলেই কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল মূল যে বিষয়। এছাড়াও আরও যদি কোনো প্রশ্ন বা মতামত আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল বিজ্ঞপ্তি। তো যদি ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।